হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ক্লাস 6 লেসন 1 অ্যাক্টিভিটি সলভ। ফার্স্ট পার্টে দিয়েছিলাম 1 to 7 এবং এই পার্টে নিয়ে এসেছি পরবর্তীগুলো। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8A, রিড দ্য ফলোইং সেন্টেন্স। বাক্যগুলো পড়ো, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার আ স্টেট অফ বিইং অর আ কোয়ালিটি অফ মাইন্ড। তাহলে সেই নাউনগুলোকে দাগ দিতে বলছে নিচে, যে নাউনগুলো কোনো কিছু হওয়া বোঝায় বা মনের অবস্থা বোঝায়। এক কথায় অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলা হয়েছে। চলে যায় নাম্বার 1, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজা তার দয়ার জন্য পরিচিত, এখানে হবে কাইন্ডনেস। 2 নাম্বার, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। ফুলের সৌন্দর্য আমাকে আকর্ষিত করে, তাহলে এখানে বিউটি। চাইল্ডহুড ইজ ফান, ছেলেবেলাটা হচ্ছে মজার, এটা হবে ফান। 4 নাম্বার, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। ভারত স্বাধীনতা পেয়েছিল 1947 সালে, এটা হবে ফ্রিডম। এবার চলে যাই অ্যাক্টিভিটি 8B, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করো ফলোয়িং ওয়ার্ডস, মানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। তাহলে ডার্ক, ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডার্কনেস। অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড। অ্যামেজ, অ্যামেজমেন্ট। ডিস্টার্ব, ডিস্টারবেন্স। কনফিউজ, কনফিউশন। সুইট, সুইটনেস। এবার চলে যাব 8C, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিম্যালস অর থিংস টেকেন অ্যাজ আ হোল। তাহলে এখানে আন্ডারলাইন করতে বলছে, অর্থাৎ নিচে দাগ দিতে বলছে সেই সব শব্দগুলোর যেগুলো বোঝাচ্ছে একদল মানুষ বা পশু বা অন্য কোনো জিনিস, সমগ্রটা একসঙ্গে বোঝাচ্ছে, এটাই আমরা নিচে দাগ দেব। আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। আমি দেখলাম দোকানের সামনে ভিড়, এটা হবে আ ক্রাউড। তারপর এটা আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, এটা হবে আ হার্ড। 3 নাম্বার, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, এটা হবে টিম। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়ার কেপ্ট ইন দ্য ভাস, এটা হবে আ বাঞ্চ। এবার যাব অ্যাক্টিভিটি 8D, fill in the blanks with the appropriate collaborative nouns given in the help box. শূন্যস্থান পূরণ করো উপযুক্ত কালেকটিভ নাউন দিয়ে। দেখো 1 নাম্বারটা হবে আ পজেস অফ পুলিশম্যান মার্চেড বাই। 2 নাম্বারটা হবে আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। 3 নাম্বার, আ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। 4 নাম্বার, আই স আ সোয়ার্ম অফ বিডস বাজিং অ্যারাউন্ড। 5 নাম্বার, দ্য ক্লাস ইজ ভেরি নয়জি। তাহলে এখানে হলো অ্যাক্টিভিটি 8D শেষ। এবার যাব 8, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড। সেই সব শব্দগুলোর নিচে দাগ দাও যেগুলো গোনা যায়। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, এবং গোল করো যেগুলো গোনা যায় না। আমি এখানে দেখো যেগুলো গোনা যায় সেগুলো যেহেতু আন্ডারলাইন করতে বলেছে আমি আন্ডারলাইনই করে দিয়েছি, কিন্তু যেগুলো গোনা যায় না সেগুলো সার্কেল করতে বলেছে, আমি সার্কেল করতে পারিনি, এখানে আমি আলাদা কালার ইউজ করেছি, এখানে রেড কালার দিয়ে সেগুলোকে ইন্ডিকেট করেছি। তাহলে দেখো নাম্বার 1 যেটা আছে, আই অ্যাম রিডিং আ বুক, এখানে হবে বুক হচ্ছে কাউন্টেবল, এটাকে বুকটাকে গোনা যায়। তারপর আয়রন ইজ ইউজফুল মেটাল, আয়রনটা গোনা যায় না, এটা আনকাউন্টেবল, এবং মেটালটা গোনা যায় তাই এটা কাউন্টেবল। 3 নম্বর, স্নোই ইজ হিজ পেট ডগ, তাহলে ডগটা গোনা যায়, এটা কাউন্টেবল। 4 নাম্বার, সি হ্যাজ লং হেয়ার, হেয়ারটা আমরা কখনোই গুনতে পারি না তাই এটা হচ্ছে আনকাউন্টেবল, তাই এটা আমি আলাদা কালার করেছি, তোমরা এটা খাতায় সার্কেল করে নেবে। Activity 8F, read the sentence carefully and put the underlined words in the correct columns. তাহলে বাক্যগুলো ভালোভাবে পড়তে বলছে এবং যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো ঠিক বক্সে বসাতে বলেছে। এখানে দুটো বক্স করা আছে, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল নাউন্সের। তাহলে কাউন্টেবল নাউন মানে আমরা যেটা গুনতে পারবো, এবং আনকাউন্টেবল নাউন মানে আমরা যেটা গুনতে পারবো না। 1 নাম্বারটায় আছে মিল্ক, মিল্ক আমরা গুনতে পারবো না তাই এটা হবে আনকাউন্টেবল নাউন। 2 নাম্বার আছে ডোর, ডোরটা গোনা যায় তাই এটা হবে কাউন্টেবল নাউন। 3 নাম্বার আছে দেখো সুগার, প্রথমে আছে সুগার, সুগারটা আমরা গুনতে পারি না তাই এটা আনকাউন্টেবল নাউন, এবং মার্কেট এটা গোনা যায় তাই এটা কাউন্টেবল নাউন। 4 নাম্বার আছে চিলড্রেন, চিলড্রেনটা হচ্ছে কাউন্টেবল নাউন, এবং টয়েস এটাও হচ্ছে কাউন্টেবল নাউন।
অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তাহলে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর কাছাকাছি মানের শব্দ আমাদের টেক্সটে ছিল, সেই টেক্সটের শব্দগুলো বেছে নিয়ে আমাদের লিখতে বলা হয়েছে। এ আছে কিংলি, এখানে হবে রয়্যাল মানে রাজকীয়। সরো হচ্ছে ডিসপেয়ার হতাশা। সারপ্রাইজ হচ্ছে অ্যাস্টনিশড অবাক। অ্যাফ্রেড হচ্ছে ফ্রাইটেন্ড ভীত। অ্যাক্টিভিটি 10A, ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম অন নাইট। তাহলে তুমি ভাবো যখন তুমি একদিন বাড়ি ফিরছিলে তখন রাত্রেবেলায় ঝড় শুরু হয়েছে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। তুমি একটা ছোট প্যারাগ্রাফ লেখো 60খানা শব্দের মধ্যে, ডেসক্রাইবিং ইওর এক্সপিরিয়েন্স, তাহলে তোমার অভিজ্ঞতা নিয়ে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে যে হিন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে। ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টিস হাউস। তাহলে একদিন আমি আমার আন্টির বাড়ি থেকে ফিরছিলাম। সাডেনলি দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস। হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢেকে গেল। নোবডি ওয়াজ সিন নিয়ার বাই, কাছাকাছি কাউকে দেখা যাচ্ছিল না। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেলাম। দ্য স্কাই ওয়াজ থান্ডারিং, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম, ঠিক সেই সময়, দ্য উইন্ড বিগ্যান টু ব্লো অ্যাট এ হাই স্পিড, খুব জোরে বাতাস বইতে শুরু করলো। আই টুক শেল্টার আন্ডার এ ট্রি, আমি একটা গাছের নিচে আশ্রয় নিলাম। অ্যান্ড আফটার দ্য রেন স্টপ, এবং বৃষ্টি থেমে যাওয়ার পর, আই রিচড হোম, আমি বাড়ি ফিরলাম। তাহলে প্যারাগ্রাফটা কমপ্লিট করে দিলাম, অ্যাক্টিভিটি কমপ্লিট। পরের ভিডিওতে নিয়ে আসবো পরবর্তী লেসনগুলো। ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থেকো আর আমার সঙ্গে থেকো।